সমাজের প্রতিটি মানুষেরই এই দায়িত্বগুলো পালন করা দরকার। আসলে সেটা হয়তো আমরা সবাই পারি না। যারা দু চারজন করেন, তার মধ্যে বিশেষ করে আমাদের মোস্তফা মোগল ভাই, আমি সাংবাদিকদের মধ্যে, সাংবাদিক সোসাইটির আরো দু চারজন আছেন, তার মধ্যে মোস্তফা মোগল ভাই অন্যতম। মাঝে মধ্যে আমি নিজেও বলি যে ভাই আসলে আপনি কিভাবে এত কিছু করেন, এত কিছু করা সম্ভব। তো আজকে যে কাজটি করছেন, নিঃসন্দেহে এই সকল পরিবারের যে অভিভাবক যারা আছেন, এই শিশু সন্তানদের যারা বাবা মা আছেন, ভাই বোন আছেন, তাদের পক্ষে এই 300, 400, 500 টাকার একটি উপহার, এটা অনেক বড় কিছু। টাকার অঙ্কে অনেক কম মনে হলেও বাস্তবে অনেক বড় কিছু। একজন দিনমজুর, একজন রিক্সা চালক অথবা অন্যের বাড়িতে কাজ করে খায়, এইরকম মা, ভাই বা বোন তাদের সন্তানদের জন্য যে সহযোগিতাটা করা, এটা অনেক কিছুই। এখানে আরেকটি বিষয় যে আমি ব্যক্তিগতভাবে পারি না, কিন্তু অন্য জায়গা থেকে সংগ্রহ করে এই জিনিসগুলো নিয়ে এসে যাদেরকে দেওয়া, এটা কিন্তু আরো বড় কঠিন কাজ। ধরুন আমার কাছে 50,000, 1 লাখ টাকা আছে, আমি চাইলাম 10 জনকে সহযোগিতা করলাম, কিন্তু আমার কাছে টাকা নাই। আমার এই 50,000 বা 1 লাখ টাকা 100 জনের কাছ থেকে বলে কয়ে ম্যানেজ করে সংগ্রহ করা, এটা অনেক বড় কঠিন কাজ। সেই জয়ী মাদার তেরেসা, অনেকেই নাম শুনেছেন। যে মাদার তেরেসার একটা বক্তব্য আছে যে তুমি যে দানটা করলা, সেই দানের পরিমাণ কত সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। তোমার ওই দানের মধ্যে তোমার মমত্ববোধটুকু কতটুকু আছে সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। তো এখানে দান, যেটা আবু সাইদ ভাই একটু আগে বললেন যে কত টাকা, সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। দান যে এখানে করা হচ্ছে, সেবা যে করা হচ্ছে, এটার মধ্যে যে মমত্ববোধ, আন্তরিকতা আছে, সেটা কিন্তু আমাদের এখানে একটা বিবেচ্য বিষয়। এই বিষয়ে এই পথের দেশে স্কুল কর্তৃপক্ষ যারা এগিয়ে আসেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। হলে মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে মানুষের জন্য, সমাজের জন্য কিছু না কিছু করতেই হবে। এটা একটা আমাদের দায়বদ্ধতা, নাগরিক কর্তব্য, নাগরিক দায়িত্ব। সেই ক্ষেত্রে শিশুদের নিয়ে যারা এগিয়ে আসছেন তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাই। বিশেষ করে পথ শিশু, এখানে যারা পথে পথে ঘুরে বেড়ায়, পড়াশোনার কোনো সুযোগ নাই, যাদের বাবা মা হয়তোবা ঠেলা গাড়ি চালায়, হয়তোবা রিক্সা চালায়, তাদেরকে, এই সন্তানদেরকে স্কুলে পড়ানোর মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। এই শিশুদেরকে পড়াশোনার সুযোগ করে দিচ্ছেন অনবরত, দিনরাত পরিশ্রম করে। এটা একটা বড় একটা মানবিক সেবা। আমি আশা করব এই ধরনের সেবায় সবাই উদ্বুদ্ধ হবেন, এবং আমরা যারা দায়িত্বশীল আছি, যারা আমাদের সমাজের একটু ভালো পজিশনে আছি, তারা যেন এই ধরনের কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িত করি, শিশুদেরকে আমরা এগিয়ে নিয়ে যাই। তাদেরকে যদি আমরা শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ দেখা যাবে এদের মধ্যে থেকে আগামীর ভবিষ্যৎ জেগে উঠবে। হয়তো দেখা যাবে জাতি গঠনে, দেশ গঠনে তারাও একদিন হয়তোবা অনেক বড় ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠানটি যে আমাদের সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়েই এখান থেকে কিন্তু পিছিয়ে থাকতে পারি না। একটি ছোট্ট হাদিস বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ইমানদার নয় যে পেট ভরে খেয়ে ঘুমায় এবং তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে। তো এখান থেকে এই যে যারা আমাদের চারিপাশে যারা আছে, অসহায় অবস্থায় আছে, এরা কিন্তু তাদের বাদ দিয়ে যে আমরা আমাদের সন্তানদের বা আমরা উপরের দিকে যাব, প্রতিষ্ঠিত হব, এটা না। তাদেরকে নিয়েও তাদেরকে ডেভেলপ করেই আমাদের উন্নয়ন করতে হবে। আর সেই সাথে বাংলাদেশকে যদি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাই, তাদের কাউকে মাইনাস করে নাই, কাউকে বাদ দিয়ে নাই, আমাদের সন্তানদের সাথে, আমাদের পরিবারের সাথে তাদেরকেও উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলেই বাংলাদেশ প্রকৃতপক্ষে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের মধ্যে উপহার দেওয়া যাবে।